ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এমটিভি আয়োজিত এবং এমটিভি ইসলামী ব্যাংকিক নিবেদিত বরকতময় সাহারি মহিয়ান কোরআন অনুষ্ঠান। কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, যখন রমজান আসে তখন আমরা কোরআন মনস্ক হই, আমরা কোরআন থেকে আলো নিতে চাই। তাই আমাদের এই যে অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, পুরো অনুষ্ঠান জুড়ে সারা মাস আমরা কোরআন চর্চার চেষ্টা করব। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن
شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। আমরা আজকে সূরা বাকারার অংশবিশেষ তেলাওয়াত শুনেছি। এখানে কি বলা হলো? আজকে আমরা শুধু সিয়াম নয়, আমরা সিয়ামকে বিজ্ঞান কিভাবে দেখে, যারা চিকিৎসা বিজ্ঞানী তারা কিভাবে দেখেন, এ বিষয়ে জানবো আমাদের আজকের অতিথি বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একটু ভূমিকাতে বলেছি আমরা পবিত্র কোরআনের চর্চা করব পুরোটো মাস। তো আজকে তো আমরা সূরা বাকারার কয়েকটি আয়াতে তেলাওয়াত শুনলাম। এখানে অনেক বিষয়ে বলা হয়েছে। তো আজকে আমরা এখান থেকে সিয়ামের গুরুত্ব, সিয়ামের পরিচয়, এবং সিয়াম তো পুরো দিন আমাদের উপোস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, এই বিষয়টির প্রভাব আমাদের জীবনের উপর, দেহের উপর কেমন হয়, সেখানে আমরা বিজ্ঞানীদের যে দৃষ্টিভঙ্গি সেটাও জানার চেষ্টা করব। ডাক্তার মশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা যে তেলাওয়াত শুনলাম সূরা বাকারা থেকে, সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এই সিয়াম সম্পর্কে বলা হয়েছে। আমরা যদি 183 নম্বর আয়াতের দিকে তাকাই, আপনি দেখবেন এখানে কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিধানটুকু দেয়া হলো অতীতের মানুষের জন্য, বর্তমানে ও ভবিষ্যতে। নতুন কোনো বিষয় না, নতুন কোনো বিষয় না। কুতিবা শব্দটা আপনি দেখবেন ইট ইজ অলমোস্ট লাইক প্রেসক্রিপশন অথবা ভ্যাকসিনেশন। আমরা ভ্যাকসিন দিই কী কারণে? একটা ছোট বাচ্চার বা অ্যাডাল্ট কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যাতে শরীরে প্রোটেকশন আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভ্যাকসিনের কথা বললেন, দ্যাট ইজ এই সিয়াম। আমরা পরবর্তীতে আসবো যে শরীরের মধ্যে কীরকম চেঞ্জ হয়। আচ্ছা, এই ভ্যাকসিনটার একটা কেমন হতে পারে, তাকেও একটা তাকওয়া, সেটা শেষ লাইনটা লাআল্লাকুম তাত্তাকুন, যেটা বললো যাতে তোমরা সাবধান হতে পারে, সতর্ক হতে পারে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা জবাবদিহিতা চেতনা থাকবে। এই কাজে ভালো মন্দ নিয়ে আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। একদম এক্স্যাক্টলি আপনি যেটা বললেন। কারণ এই যে তাত্তাকুন শব্দটা মূল তাকওয়া, এর অ্যারাবিক রুট হচ্ছে ওয়াকা, এর ভার্ব হচ্ছে ইত্তাকি, যার অর্থ হচ্ছে ঢাল। তাহলে আপনি দেখেন প্রথম আয়াতটুকুতে যে আমি কেন সিয়াম সাধনা করব, সিয়াম পালন করব, কেন আমি এর মধ্য দিয়ে যাব, কারণ এটা ঢাল হিসেবে। ঢাল হলো দুরকম, একটা বললাম সাইকোলজিক্যাল, একটা ফিজিক্যাল। এই দুটো যদি আমি অ্যাচিভ করতে পারি, আলটিমেটলি আমি সাকসেসফুল হব।
এরপরে যদি আমি 185 নম্বর আয়াতের 184 নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন এই আয়াতটিতে একটি সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ওয়ান তুসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই সিয়াম তোমাদের জন্যই উপকারী যদি তোমরা তা উপলব্ধি করতে পারতে। আমরা বিশদ একটু পরে আলোচনা করব। এবং 185-তে বলা হচ্ছে যে এই আমি তোমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি আমাদের উপর বোঝা চাপান না, বস্তুত আমরা নিজেরা নিজেদের উপর বোঝা চাপাই। এখন এই আয়াতগুলির মধ্যে থেকে আপনি দেখবেন বিধান আছে কারা রোজা রাখবে কারা রোজা রাখবে না, সেই ব্যাপারটুকু নিয়ে বাদ দিলাম। কিন্তু ফিলোসফিক্যালি আপনি দেখেন যে এটা আমাদের মধ্যে কি করে। আমরা যেটা বললাম যে সত্য মিথ্যার কোরআন মজিদের একটা নাম হচ্ছে আল ফুরকান। সিয়াম আসছে কিন্তু সত্য প্রকাশ হওয়ার জন্য। আপনি দেখবেন পৃথিবীর সমস্ত জাতির জন্য ছিল, এবং আমরা যাতে মুত্তাকি হতে পারি, আপনি যেটা বলেন, কারণ মুত্তাকি হলে আমরা মুমিন হতে পারবো, পারফেক্ট মুমিন, কাদ আফলাহাল মুমিনুন। কারণ মুমিনরাই কিন্তু সফল কাম হয় আমরা পৃথিবীতে এবং পৃথিবীর পরে। এবং এটা কোরআন নাজিলের মাস। 185 নম্বর আয়াতে বলল কোরআন সবচাইতে মর্যাদাময় একটা জিনিস, এবং এই কোরআন দ্যাট ইজ অনুসরণ বেশি 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 করার মাস হলো এটা, যাতে রেস্ট অফ 11 মান্থ আমরা যদি ধরি সারা মাস আমরা চর্চা করব এটার থেকে আমরা লেসন নিয়ে, এবং এর থেকে আমরা আমাদের শারীরিক এবং আত্মিক এই দুটা বিষয়ে আমরা উন্নতি সাধনের চেষ্টা করব। সূরা বাকারার কিছু অংশ প্রসঙ্গে বলছেন এই যে সিয়াম বা রমাদান, এর মধ্যে কল্যাণ রয়েছে। তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে সিয়াম তো একটি মহৎ ইবাদত। এই ইবাদতে তো অনেক কল্যাণ আছে, আমরা তারপর অর্জন করতে পারবো ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ, একটি ব্যাখ্যা আছে। আর কল্যাণ প্রসঙ্গে যারা বিজ্ঞানী, যারা মানুষের শরীর নিয়ে, দেহ নিয়ে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কাজ করেন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গিতে, এই দুইটি বিষয় কি আপনি আমাদের কিছু বার্তা দেবেন? একটা চমৎকার বিষয় বলি যে যখন মানুষ না খেয়ে থাকে, দ্যাট ইজ ফাস্টিং অবস্থায় থাকে, তার শরীরে একটা সেল যেটা বলে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, যে আমাদের ব্লাডে লিম্ফোসাইট নামে একটা কম্পাউন্ড আছে WBCর, এর 5 to 15% হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই ন্যাচারাল কিলার সেলের একটা কাজ হচ্ছে যে সে যেসব সেলগুলি আনওয়ান্টেড অথবা টার্ন নিচ্ছে টিউমারের দিকে অথবা ক্যান্সারাস, এই সেলগুলি সে ডিস্ট্রয় করে। মজার বিষয় হলো যে এই যে ক্ষমতাটা এক্সট্রাঅর্ডিনারি এই সেলের, এটা যখন মানুষ রোজা রাখে তখন তার শরীরে কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাতে আপনি দেখলেন যে এই রোজা রাখার কারণে একটা সেল জেনারেট করলো যেটা আপনার শরীরে এমনকি ক্যান্সারাস সেল ডিস্ট্রয় করে ফেলে। কিভাবে করে? একটা মজার বিষয়, অনেক ক্ষতিকর অপ্রয়োজনীয় যে সেল আছে সেগুলি ধ্বংস করে দেয় এবং প্রাণবন্ত সজীব সেলের উৎপত্তি ঘটে। ডেফিনেটলি, কারণ এই সেল আমরা জানি ন্যাচারাল কিলার সেল, এটা একটা সাইটোটক্সিক একটা সেল, এবং এর মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা পারফোরিন থাকে, একটা প্রোটিয়াস থাকে, যেটা আমরা গ্র্যানজাইম বলি। পারফোরিন যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সেল ডিস্ট্রয় করে, দ্যাট ইজ ফুটা করে, এবং এর মাঝখানে যে সেলগুলো সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটা ডিস্ট্রয় করে। আমরা বলি এটা অ্যাপোপ্টোসিস, অর্থাৎ প্রোগ্রামড সেল ডেথ। এই কাজটা করে শুধুমাত্র ন্যাচারাল কিলার সেল। আপনি দেখেন, শুধুমাত্র একটা কথা বললাম যে রোজা রাখা অর্থাৎ সিয়াম পালনের মাধ্যমে না খেয়ে থাকার মধ্যে আমরা যে একটা হলো এবাদত, যেটা আমরা আনছি না, আমরা দেখতে পাচ্ছি না, সেটা হলো সেই জিনিস। আমরা যদি এর বাইরে যদি দেখি যে শরীরে আরও কিছু সেল আছে, ম্যাক্রোফেজ, আমাদের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি অর্থাৎ প্রোটেকশন যে দেয়, এই ম্যাক্রোফেজগুলি সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেল মিডিয়েটেড ইমিউনিটি, ডিটেলস বলতে গেলাম না, শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। আর যেটা বললাম ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়, এবং এই WBC সেলগুলি তখন মোর অ্যাক্টিভ হয় ব্যাকটেরিয়া কিল করার জন্য, যে শরীর যে প্রোটেকশন হয়। আপনি তার মানে হচ্ছে এর বাইরে আমরা যে কাজগুলি দেখতে পাই, রোজা রাখলে কিন্তু মানুষের অ্যাটেনশন বেড়ে যায়, মেমোরি বেড়ে যায়, এবং স্মরণ শক্তি, হ্যাঁ হ্যাঁ, এবং এটা সবচেয়ে হলো আপনার অনেক বদ অভ্যাস যেগুলি থাকে, ব্যাড হ্যাবিটগুলি ছেড়ে দেওয়ার একটা সময়, একটা উত্তম সময়, যে আপনি অনেক কটা, যেমন স্মোকিং একটা কথা বলছি, সেটাকে বলতে পারি
সিগারেট ছাড়ার এখনই সময়? ডেফিনেটলি। তো আমরা যদি আরেকটা জিনিস, অনেকে খুব বেশি অতিরিক্ত খায়, আপনি জানেন শরীরে এটা অত্যন্ত বাজে প্রতিক্রিয়া হয়। হাইপোথ্যালামাসে লাইপোস্ট্যাট একটা রিসেপ্টর থাকে, এই একটা মাস যদি কেউ চর্চা করে এবং সেটা ধরে রাখে, তাহলে কিন্তু তার ফুড কন্ট্রোল, খাওয়ার ব্যাপারে তার একটা কন্ট্রোল চলে আসে। এবং যখন মানুষ খাবার শরীরের মধ্যে কম নেয়, তার কিন্তু ব্লাডের খুব বেশি মাত্রায় তরল থাকে। আমরা যেমন হার্ট অ্যাটাকের পেশেন্ট বা যারা হার্ট ডিজিজের পেশেন্ট রক্ত তরল রাখতে চাই, আপনি ন্যাচারাল ওয়েতে দেখবেন প্রোটেকশন পাচ্ছেন হার্ট ডিজিজ থেকে। তারপর আপনার কোলেস্টেরল যেটা থাকে সেটা কিন্তু ফল ডাউন হয়, হাইপারটেনশন কন্ট্রোল হয়, এবং ডায়াবেটিস বেশ কিছু ক্ষেত্রে কন্ট্রোল হয়। এবং কিডনি আপনি জানেন যে কিডনি ডিজিজের পেশেন্টের জন্য খুব হেল্পফুল কিন্তু, এবং হার্ট ডিজিজের পেশেন্টের জন্য যারা একদম অ্যাকিউট কন্ডিশনে থাকে তাদের জন্য একটু আলাদা ব্যাপার। এই সমস্ত কিছু যদি আপনি ধরেন তাহলে দেখবেন এই সিয়াম কিন্তু সত্যিকার অর্থে আমি বলবো যে একটা রহমত হিসেবে আসে। আপনার বক্তব্য থেকে আমরা সিয়াম সম্পর্কে নানা মাত্রার আলোচনা শুনলাম। একটা হলো সিয়াম যারা মুসলিম, যারা বান্দা, তারা তো ধর্মীয় বিধান হিসেবে সিয়াম পালন করবেন, এবং সিয়াম তাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণে কীভাবে ভূমিকা পালন করে সেটা আপনি বললেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো তাকওয়া, যেটা সূরা বাকারার আয়াতে এসছে। এই সিয়াম কোনো নতুন বিষয় নয়, এটা পূর্বের জাতির জন্য এসেছিল এবং এখনকার জন্য এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত এটা বিধান হিসেবে থাকবে। এবং এখানে প্রসঙ্গত কল্যাণের কথা এসছে। আমার প্রশ্নের আলোকে আপনি বললেন যে কিভাবে এটা বান্দার জন্য ইবাদত কল্যাণকর, এবং বিজ্ঞানীরা কী ভাবছেন সে প্রসঙ্গে আপনি কিছু কথা বলেছেন। এই পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাইব, এই সিয়াম সম্পর্কে বিজ্ঞানীদের যে ভাবনা, অতীতে তো বিজ্ঞানীরা ভেবেছেন এবং আধুনিক যুগে তারাও ভাবছেন, এই ভাবনার মধ্যে কোনো পার্থক্য আছে বা কোনো নতুনত্ব আছে? নতুনত্বের মধ্যে যেটা আছে, যেমন তখনকার বিজ্ঞানীরা এটা জানতো যদি নির্দিষ্ট কিছু সময় না খেয়ে থাকে তার শরীরের জন্য উপকারী, কিন্তু কি কি কল্যাণ নিয়ে আসে সেটা কিন্তু ডেফিনেটলি তারা বলতো না, একটা দুটা তারা আইডেন্টিফাই করতে পেরেছে। বর্তমান বিজ্ঞান, যেটা আমি বললাম যে সেলুলার যে চেঞ্জ হয়, শরীরে যে সেল মিডিয়েটেড ইমিউনিটি বেড়ে যায় হাইয়েস্ট লেভেলে, যেমন কিছু সাইটোকাইন্স তৈরি হয়, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 তৈরি হয়, এগুলি কিন্তু সবচেয়ে হলো না খেয়ে থাকা, একটা নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মে এলোমেলোভাবে যে না খেয়ে থাকে তার আপনি দেখেন এখানে শৃঙ্খলা থাকতে হবে। মাসের 3 দিন রোজা রাখতে বলা হলো, আপনি দেখবেন এই নিয়মের কিন্তু চেঞ্জ নেই। বলা হতে পারতো যে মাসের যে কোনো 3টা, কিন্তু উল্লেখ করে দেওয়া হলো। আবার 11 মাসের মধ্যে আপনি দেখেন একটি মাস কিন্তু নির্ধারণ করা হলো। তাহলে আপনি এলোমেলোভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু যে রেজাল্ট আসে, ডিজায়ার রেজাল্ট, সেটা আসবে না। এই সিয়াম সম্পর্কে অতীতের বিজ্ঞানীরা কি বলছেন এবং বর্তমান সময়ের যারা বিজ্ঞানী তারা আরও বেশি কিছু বলছেন কিনা, প্রসঙ্গত আমি আপনার কাছে জানতে চাইব অটোফেজি সম্পর্কে। এবং এ বিষয়ে গবেষণা করে জাপানের একজন বিজ্ঞানী তো নোবেল পুরস্কার পেয়েছেন, যদি একটু বিস্তার ঘটাতেন। আমি তার আগে একটু পিছনে দিয়ে দেই, কারণ আমি অতীত থেকে যেহেতু শুরু করি। আপনি জানেন অতীতের 3জন বিজ্ঞানী, হিপোক্রেটিস, গ্যালান, প্যারাসেলসাস, 3জন অত্যন্ত ওয়েস্টার্ন ফাদার অফ মেডিসিন বলা হয় তাদের। এবং হিপোক্রেটিসের সময়কাল ছিল 460 থেকে 370 BCE, দ্যাট ইজ ঈসা আলাইহিস সালামের জন্মেরও বহু আগে, প্রায় 400 বছর আগের। এই বিজ্ঞানীর একটা কথা ছিল, যদি তুমি সুস্থ থাকতে চাও, একজন গ্রিক ফিজিশিয়ান, যদি তোমরা সুস্থ থাকতে চাও না খেয়ে থাকো, তিনিও না খেয়ে থাকতেন। যদি রোগ মুক্তি চাও না খেয়ে থাকো, যদি শরীরে শক্তি চাও না খেয়ে থাকো, যদি অ্যাটেনশন চাও তাহলে না খেয়ে থাকো। দেখেন সে সময়কার বিজ্ঞানী। এরপরে যখন বিজ্ঞানী আরেকজন আসলো, এটা হলো গ্যালান, তিনি একজন রোমান একজন বিজ্ঞানী ফিজিশিয়ান। তিনি বললেন যে একই কথা সেই হিপোক্রেটিসের মতো, যে শরীরের মধ্যে যেই বেনিফিটগুলি নিয়ে আসে সেটা আর কোনো কাজ
মাধ্যমে মানুষ এটা অ্যাচিভ করতে পারে। অতএব ফাস্টিং অর্থাৎ না খেয়ে থাকো তোমরা। এরপরে যখন আসলো প্যারাসেলসাস, তার সময়কাল ছিল ধরেন 1494 থেকে 1541 পর্যন্ত। তো এই সময়কালে তিনিও বললেন যে যদি তোমরা সুস্থ থাকতে চাও, তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে চাও, তাহলে তোমরা না খেয়ে থাকো যদি সুস্থ থাকতে চাও। আমরা এরপরে যদি দেখি প্রায় রিসেন্ট টাইমের যেসব বিজ্ঞানী, তার অ্যালান কট, তার একটা বই আছে ফাস্টিং ইজ এ ওয়ে অফ লাইফ। একজন ওয়েস্টার্ন বিজ্ঞানী লিখেছেন যে আপনি জীবনটা কিভাবে চালাবেন, তার মধ্যে মেইন প্রিন্সিপালটা হচ্ছে না খেয়ে থাকেন। সিয়াম সাধনা। জন রুটির কথা বলে, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী, তিনি বললেন যে যদি সিয়াম সাধনা করাতে না খেয়ে থাকে তাহলে দুটো কাজে, তার শরীরের ইমিউনিটি গ্রো করে আর ব্রেনের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। আবার যদি আমরা অটো বেরিঙ্গার জার্মানি, তিনি বলল যে এটা একটা ওয়েট লস প্রসিডিউর করে, হিলিং অ্যান্ড শরীর ডিটক্সিফাই করে। আপনি জানেন আমরা যাই খাই না কেন, খাবার থেকে শুরু করে মেডিসিন সব কিন্তু লিভারের মধ্যে দিয়ে যায়। লিভার ফার্স্ট ফেজ ডিটক্সিকেট করে কিন্তু, এবং এই কাজ করতে করতে লিভার নিজেই কিন্তু ইনঅ্যাক্টিভ হতে থাকে। তো আমরা যদি এই সময়টা লিভার রেস্টে থাকে, অর্থাৎ আপনি দেখবেন অনেকটা ক্লিন, যেমন আমরা সার্ভিসিং করি না, গাড়ি যে কোনো জিনিস সার্ভিসিং করা হয়, শরীরের কোটাটা কিন্তু একটা সার্ভিসিংয়ের প্রসিডিউর চলে হচ্ছে থ্রু আপনার রমাদান। মানে পুরো মাসে যে রমজানের সিয়াম সাধনা, তাতে আমাদের মনোদৈহিক অর্থাৎ শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে সব দিকে বোধহয় একটি সার্ভিসিং বলেন বা মানোন্নয়ন বলেন বা নতুনভাবে উজ্জীবিত হওয়ার যে চেতনা, সেটা আমরা বোধহয় রমজান থেকে পেয়ে থাকি। এখানে একটা জিনিস অ্যাড করার দরকার, সেটা হলো কি জানেন, যে এক মাস কিন্তু এক মাস না, আপনার ধরে নিতে হবে সারা বছর। এই এক মাসে আমি যা করলাম এটা কিন্তু আমি শিখলাম, এটা ছেড়ে দেওয়া যাবে না। ইসলাম বিধান আছে তো, আপনি দেখেন সপ্তাহে রোজা আছে, হ্যাঁ, আয়ামে বীজ আছে, হ্যাঁ, এবং বিভিন্ন অকেশনের রোজা আছে। শাবান মাসের একটা গুরুত্ব ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যত রোজা রাখতেন রমজানের বাইরে আর কোনো মাসে এত রোজা রাখতেন প্রায় পুরোটা মাসই। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস আপনি হয়তো আলাপ করা যায় যে ডায়াবেটিক্সের পেশেন্ট যারা, তারা কিন্তু অনেক সময় তার ইনসুলিন অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, অথবা যারা বেশি মাত্রায় ওষুধ খায় ওষুধ অ্যাডজাস্ট করার, এবং যারা কমপ্লিকেটেড কেসে তাদের ওষুধ অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, তারা যদি আগে থেকে অ্যাটলিস্ট এই রমাদান শুরু হওয়ার আগ থেকে যদি তারা ডাক্তারের পরামর্শে থাকে যে আমি ইনসুলিন কিভাবে নিব, আমার ভোর রাতের ডোজ যেটা সন্ধ্যায় ভোরটাতে সেটা আমার অর্ধেক করতে হবে, কারণ সারাদিন না খেয়ে থাকবো, ব্লাড সুগার ফল করে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হবে আমার, এই তাপ, অথবা প্রেশারের রোগী যারা যেই ডোজে নেয় ভোরের ডোজটা কিভাবে নেবে, এটা কিন্তু এই শাবান মাসেই প্র্যাকটিস করার সময়। কারণ এই রোজা যদি কোনো কারণে ভেঙে যায়, সেজন্য কিন্তু তার এটা পূরণ করার প্রয়োজনটা আসে না। সুতরাং এই একটা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাখতেন, এখনও রোজা আমি বলবো যারা পরবর্তী বছরে যারা, তারা যেন এই মাসের দিকে একটু বেশি নজর দেয় চর্চা করার জন্য। বিশেষ করে শাবান মাসের রোজাটা বোধহয় রমজানের জন্য একটি পূর্ব প্রস্তুতিও হতে পারে, পূর্ব প্রস্তুতি বলা যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি দেখবেন পৃথিবীর বহু আলেম এটা কিন্তু চিন্তা করেন যে আমি রমজান মাসটা কিভাবে, কতটা আমার পক্ষে সম্ভব। আপনি জানেন ইতিকাফ করে মানুষ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি দান খয়রাত করে, এই যে বেশি বেশি তার অ্যাটেম, এই বেশি বেশি অ্যাটেমের মধ্যে আমি বলবো যে একটা অ্যাটেম থাকা উচিত ডাক্তার হিসাবে, যে যারা অসুস্থ যাতে অসুস্থ না হয়ে পড়ে, আগের থেকে ডাক্তারের টাচে থাকার জন্য। একটি বিষয় তো বোধহয় আপনাকে প্রশ্ন করতে হবে, আমাদের পরিবারের বলি, সমাজের বলি, মায়েরও তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা তো এই যে রমজান তো মায়েদের জীবনেও আসে, তো যারা গর্ভবতী মা, তাদের উপর এই সিয়ামের প্রভাবটা কেমন, এবং আপনার কোনো পরামর্শ আছে কিনা যদি 1 মিনিটে বলতেন, আমরা শেষের দিকে। প্রথম কথা বলি, কয়েকটি হাদিস এসছে, হাদিসের মধ্যে আমি একটা কথা, সুনান আবু দাউদের 2370 নম্বর হাদিস এসছে, ইবনে মাজার 1667 নম্বর, আরও কয়েকটা হাদিসে আসছে যে গর্ভবতী মা এবং ট্রাভেলারদের জন্য, গর্ভবতী মা, মেনস্ট্রুয়াল পিরিয়ডে যারা থাকে, ল্যাকটেটিং মাদার এবং বাচ্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বিরতি দিয়েছেন। এটা একটা টেম্পোরারি কারো কাছে তুলে নেওয়া হয়েছে যে পরবর্তীতে সেটা পূরণ করে নেবে। এখন বিষয়টা কেন,
একটা কথা, যদি প্রেগনেন্সিতে যারা থাকে, একটা হাদিসটা হচ্ছে যদি সে মনে করে ক্ষতিকর হবে, তার পক্ষে সম্ভব হবে না সেক্ষেত্রে। কিন্তু একটা বিষয় নজর রাখতে হবে যে পেশেন্টের কমপ্লিকেশন হবে কিনা, কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না, ডাক্তার ছাড়া বোঝা সম্ভব না। সেক্ষেত্রে বিরতিতে থাকা এবং পরবর্তীতে পালন করা ভালো। কেন জানেন? আমি বললাম 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদের উপর বোঝা চাপাই না। কারণ যখন সে না খেয়ে থাকবে, পানি খাবে না, আমেরিকাতে একটা স্টাডি হলো, উগান্ডাতে একটা হলো, ইরাকে, এই স্টাডিতে দেখা গেল বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। তার মানে আমরা যেটা জানলাম যে ইসলামে কাঠিন্য নেই না, এবং যেটা সহজ পথ সেটা অনুসরণ করে তো সুন্নাহ। সেটাই। আরও কথা ছিল আপনার, কিন্তু সময় বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই যে বিশেষ আয়োজন বরকতময় সাহারি মহিয়ান কোরআন, এমটিভি ইসলামী ব্যাংকিং নিবেদিত, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এসসিসি ইসলামিক ব্যাংক। এই অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে প্রথম পর্বে জানলাম সিয়ামের গুরুত্ব, বৈশিষ্ট্য, লক্ষ্য কী এবং বিজ্ঞান আমাদের কী বার্তা দেয়। সিয়াম আমাদের জন্য কল্যাণপ্রদ, সিয়ামকে জানি, সেভাবে পালন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।